এখন আমরা লিমিটস কমান্ড বা ফাংশন যেটা আছে সেটা সম্পর্কে বিস্তারিত জানবো। যেমন অটোক্যাডে যে কোনো ধরনের এবং যে কোনো সাইজে ড্রয়িং করা যায় ফুল স্কেলে অর্থাৎ 1:1। এর জন্য ড্রয়িং এর বা এককের সাথে লিমিট সেট করে নিতে হয়। লিমিটস হলো অটোক্যাডের ওয়ার্কিং এরিয়া, বাস্তব অবজেক্টের জায়গা, যন্ত্র বা যা কিছুই হোক তার মাপ যেমন হবে অটোক্যাডের ড্রয়িং এর ও তেমনই মাপ হবে। রিপ্রেজেন্টেটিভ ফাংশন করে আনতে হবে না। ওয়ার্কিং এরিয়া বোঝার জন্য গ্রিড নিয়ে শুরু করতে পারি। তার জন্য আমরা গ্রিডটা চালু করব। অটোক্যাডে বর্তমান রিলিজ বাস্তব গ্রাফ পেপার নিয়ে গ্রিড ডিসপ্লে হয়, আবার ডট আকারেও ডিসপ্লে হয়। এর জন্য আমাদের কমান্ড অপশনে গিয়ে টাইপ করতে হবে গ্রিড, জি জি আর আই গ্রিড স্টাইল, এস টি ওয়াই এল ই। এতে ক্লিক করার পর এটার এখানে 0 দেখতে পাচ্ছেন। এটাকে যদি আমরা 1 করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডট ডট আকার হয়ে গেছে। আবার যদি গ্রিড স্টাইল কমান্ডটা নেই, এখানে যদি 0 করে দিই, ইন্টারে ক্লিক করি, তাহলে আমাদের আগের মতো হয়ে যাচ্ছে। এখন আমরা দেখব এটা কি এইখান থেকে কাজ করে কিনা। আমরা লিখব গ্রিড স্টাইল, জিআর আইডি গ্রিড, এস টি ওয়াই এল ই স্টাইল, ইন্টার। এখন এখানে ক্লিক করব, টাইপ করব 1, সরি, টাইপ করব 1। আমরা আবার কমান্ডটা নিব, জিআরআই স্টাইল। এই যে এটাকে এইভাবে সিলেক্ট করে নিতে পারি, গ্রিড স্টাইল 1। এখানে দিলে ওইখানে সিলেক্ট হবে, একই হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো এক জায়গা থেকে নিলে আমরা পারবো। তারপর হচ্ছে স্ক্রিনে সব জায়গাতে গ্রিড ডিসপ্লে হবে কিনা তা কন্ট্রোল করার জন্য কমান্ডে গিয়ে বা কমান্ড অপশনের পাশে গিয়ে দেখতে পারবেন এই জায়গায় কিবোর্ডের রাইট বাটন ক্লিক করলে স্ন্যাপ সুইচিং বা যে কোনো একটাতে ক্লিক করলে আপনারা এটাতে নিয়ে যাবে। তারপর আমরা এখানে অপশন দেখতে পারবো ডিসপ্লে কন্ট্রোল, এটাকে ডিসপ্লে কন্ট্রোলও বলা যেতে পারে বা ড্রাফটিং সেটিংও বলা যেতে পারে। এখন আমরা এই জায়গা থেকে সেট করব হচ্ছে আমরা কতটুকু এরিয়া নিয়ে কাজ করতে চাই সেটা। তার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে আমরা সেটিংটা চেঞ্জ করতে পারি। এটাকে আমরা সিলেক্ট করে দিব, কারণ আমাদের যেহেতু এই জায়গায় সিলেক্ট করা নেই, এটাকে আমরা সিলেক্ট করে নিব পরবর্তীতে। এটাকে আমরা 5 করে দিই, এটাকে আমরা 5 করে দিই, এটা অটো সিলেক্ট হয়ে যাবে। এটাকে যদি আমরা 5 করি, এটাতে যদি করতে চাই 5, সরি একটু ভুল হয়েছে। এখানে হচ্ছে 5 প্রাইস সিলেক্ট করার পর এখান থেকে আমাদের একটা অপশন উঠিয়ে দিতে হবে, সেটা হচ্ছে এই অপশনটা। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা 3টা ডট দেখতে পাচ্ছি। এটা কিসের জন্য হচ্ছে, এখন যদি আমরা গ্রাফটা শো করছে না, গ্রাফটা শো করার জন্য আমরা কমান্ডে গিয়ে লিখতে পারি লিমিটস, আমরা আমাদের আগের গ্রাফ স্টাইলটা সেট করে নিব, গ্রিড, জিআরআই গ্রিড স্টাইল। এই যে এখান থেকে এখানে 0 ছিল, আমরা 0 করে নেব। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু বোঝা যাচ্ছে ওটা বেশি ছোট ছিল, যার কারণে আপনারা বুঝতে পারছিলেন না, যার কারণে আমাদের আগের গ্রাফটা ডিজাইন আনতে পেরেছি, মানে সরি দেখতে পারিনি। এর জন্য আমরা গ্রাফ আগের যেটা ছিল গ্রাফ আকারে ওইটা নিয়ে এসেছি, কারণ ফোটা ফোটা এটা খুবই ছোট দেখা যাচ্ছে না, যার কারণে এটা আমাদের আনতে হবে। আমরা এখন খেয়াল করলে দেখতে পারবো যে টোটাল আমাদের একটা কিন্তু এরিয়া বোঝা যাচ্ছে রেক্ট্যাঙ্গুলার। আমরা এটার বাইরে কোনো ধরনের কাজ করলে আমাদের সেটা শো করবে না।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার এটাকে আরেকটা ভাবে লিমিট ভাবে সেট করা যেতে পারে। আমরা যদি এখানে যাই, গিয়ে লিখি লিমিটস, LIMITS লিমিটস, ইন্টারে ক্লিক করি, এখান থেকে অন করে দিলেও পারবেন। অন করে দিলাম। মনে রাখবেন যতটুকু লিমিটস ততটুকু গ্রিড, অর্থাৎ আপনার ড্রয়িং এর যতটুকু লিমিটস সেট করা আছে ততটুকুই জায়গাতে গ্রিড ডিসপ্লে হবে এটার মতো। বা পয়েন্টে ক্লিক করে বা তার বাইরে হবে না। যদি লিমিট অন করা থাকে, ধরুন সেই ড্রয়িংটি ব্যবহার করা হচ্ছে, তাতে লিমিটস আছে 0/0 থেকে 12/9 পর্যন্ত। সেট করা হলে সেট করার জন্য আমরা প্রথমে লিমিটসে যেতে পারি। এখন আমরা কমান্ডসের মাধ্যমে কিভাবে এটাকে সেট করতে হবে সেটা শিখব। আমরা আগের মতন টাইপ করব লিমিটস, LIMITS লিমিটস, ইন্টারে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা অপশন দিতে আসছে, এখানে আমরা কোনো ক্লিক করব না। এখানে আবার আমরা ইন্টারে ক্লিক করব। এখন এটা সেট হওয়ার পর আমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, এই যে 12/9। এখন আমরা 12/9 লিখে দিই, 12.000 কমা দিব, তাহলে হচ্ছে দুই দিকে নিবে, 9.0000, চারটা করে জিরো দিয়েছি। ইন্টারে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিন্তু চেঞ্জ হয়েছে, চেঞ্জ হচ্ছে না, কারণ আমাদের এটা অলরেডি যে মাপে নিয়েছি আমরা সেই মাপেই আবার সেট করেছি, যার কারণে। এখন যদি এটা আমরা বড় করতে চাই তখন আমরা কি করব? তখন আমরা আবার লিমিটস নিব, LIMITS লিমিটস, ইন্টারে ক্লিক করব। এখন যদি আমরা এখানে এটা খেয়াল রাখবেন, ঠিক আছে, যে গ্রাফটা আঁকা হয়েছে এই গ্রাফটা খেয়াল রাখবেন। এখানে যদি আমরা 12 জায়গায় 25 করে দিই, সরি, লিমিটস LIMITS লিমিটস, ইন্টারে ক্লিক করব। এখন যদি আমরা 12 না 25.000, এটা অবশ্যই এই জায়গায় ক্লিক করলে সর্বোত্তম হয়, কারণ কাজটি তাহলে অ্যাকুরেট হয়। 12 দিয়েছিলাম, আমরা 9 জায়গায় 15 ইউজ করব। পয়েন্ট দিতে ভুলে গেছি, অবশ্যই সেম রাখতে হবে, খেয়াল করবেন। এখন ইন্টারে ক্লিক করলে কি হয় দেখতে পাচ্ছেন, এই যে আমাদের লিমিটস এরিয়া কিন্তু বড় হয়ে গেছে। আশা করি আপনারা লিমিটস যে কাজটা সেটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আর এটা জুম আউট জুম ইন করার জন্য মাউসের যে ওয়াল ইয়াটা আছে গোল টাইপের, সেটাতে ঘোরালে বা এখান থেকেও আপনারা চাইলে অপশনগুলো সিলেক্ট করে নিতে পারেন। এই জুমের এটা নিয়ে একটা বিশাল অনেক কিছু শেখার আছে এখানে। জুমের অনেকগুলো অপশন আছে, এক একটার এক একটা, সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ। আমরা যে সার্ভিসগুলো কাজ করে থাকি তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কনসালটেন্সির নাম হচ্ছে NS কনস্ট্রাকশন ফার্ম। এখানে আমরা যে সার্ভিসগুলো আমাদের থাকে সেগুলো হচ্ছে ডিজিটাল সার্ভে, ফাইলিং, পৌরসভা প্ল্যান প্লাস, আর্কিটেকচারাল ড্রয়িং, স্ট্রাকচারাল ডিজাইন, 3D মডেলিং এবং কনস্ট্রাকশন ও সাইট সুপারভিশন, এস্টিমেটিং এন্ড কস্টিং, ইন্টেরিয়র ডিজাইন করে থাকে, ইলেকট্রিক্যাল ডিজাইন, পরে হচ্ছে প্লাম্বিং ডিজাইন, সয়েল টেস্ট, হাইড্রোলিকের সকল ধরনের কাজ করে থাকে এবং ফ্ল্যাট ও জমি বেচাকেনা করে থাকে। এগুলোর জন্য আপনারা আমাদের সাথে নিচে কমেন্টে বা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি আমাদের ভিডিওতে দিয়ে দিব। আশা করি আপনাদের কাজে আসবে। এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে